আজকের এই পথচলা শুরুটা মাতামুহুরী নদীর শান্ত সৌন্দর্য দিয়ে, তারপর পাহাড়ের বুকে লুকিয়ে থাকা আদিবাসী পাড়া, এরপর চোখ জুড়ানো সাদা পাহাড়, আর সবশেষে প্রকৃতির অপূর্ব সৃষ্টি, একটি ঝর্ণা। চলুন আজকের এই সুন্দর যাত্রাটা একসাথে উপভোগ করি। ইঞ্জিন চালিত নৌকায় চেপে মাতামুহুরী নদীর বুক চিরে এগিয়ে চলা, দুই পাশে সবুজ পাহাড়ের সারি আর মেঘলা আকাশের ছাওয়া। নদীর ঠান্ডা হাওয়া আর শান্ত জলধারা যেন সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়। নদী পেরিয়ে আমরা এসে পৌঁছালাম পাহাড়ে ঘেরা এক নির্জন আদিবাসী পাড়ায়। কাঠের উঁচু উঁচু মাচাং ঘর, গাছে গাছে ঝুলন্ত সবুজ, আর সহজ সরল মানুষগুলোর হাসিমুখ। পাহাড়ি জীবনের এই সাধারণ রূপটাই মন ছুঁয়ে যায়। গ্রাম পেরিয়ে আবার আমাদের পথচলা। এবার সামনের দৃশ্যটা একদম আলাদা। বিশাল চুনাপাথর আর বেলে পাথরের উঁচু 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 সাদা পাহাড়, বাঁশঝাড় আর পাহাড়ি পিচ্ছিল পথ বেয়ে আমরা এগিয়ে চলছি এক অজানা রোমাঞ্চের খোঁজে। অবশেষে সব অপেক্ষার অবসান। পাহাড়ি খাঁজের মাঝখান থেকে ঝরে পড়ছে এক অপূর্ব ঝর্ণা। পাথরের গায়ে আছড়ে পড়া জলের শব্দ আর প্রকৃতির এই শীতল স্পর্শ যেন ভ্রমণের সমস্ত কষ্টকে সার্থক করে তুলল।